ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। নিউ ইয়র্কে বেশ কিছু ইসলামিক সেন্টার বা মসজিদ রয়েছে। কোথাও মসজিদের ভেতরে, কোথাও উন্মুক্ত ময়দানে ঈদের জামাত হয়। তো এত এত জায়গা থাকতে আমি বিশেষ ছোট্ট একটি ঈদগাহ বেছে নেই প্রতি বছর ঈদের জামাতে অংশ নেওয়ার জন্য। আজকে যাচ্ছি সেই ছোট্ট আমার প্রিয় একটি ঈদগাহ মাঠে। চলুন আমার সঙ্গে দেখি সেই ছোট্ট ঈদগাহ মাঠের আসলে বিশেষত্ব কী, সেখানে কতটা আন্তরিকতার সাথে মানুষ ঈদের নামাজ আদায় করে। বাংলাদেশে ঈদের নামাজে যখন যেতাম তখন আসলে অধিকাংশ সময় খালি হাতে যেতাম আর খালি মুখেই ফিরে আসতাম। তবে নিউ ইয়র্কের একটু বাস্তবতা ভিন্ন। এখানে প্রত্যেকটা ঘর থেকেই কিছু না কিছু খাবার তৈরি করে ঈদগাহে নিয়ে যাওয়া হয়। এই যে সাফান, তোমার হাতে কয়টা? টু। সাফওয়ানের হাতে দুইটা, আমার হাতে একটা। কি খাবার আছে সেটা ঈদগাহে গিয়ে দেখাবো। আর আমাদের পেছনে মেজবা আসছে, আর মেজবার পেছনে হচ্ছে শিহাব। আমাদের ঈদগাহ খুব বেশি দূরে নয়, এখান থেকে কাছেই। চলুন ঈদগাহ ময়দানটা কীভাবে সাজিয়েছে আর কত মানুষ আসছে সব কিছুই আপনাদেরকে দেখাই। ঈদের জামাত হচ্ছে সকাল 8:30টায়, এখন বাজে 8:20। গত বছর এর থেকেও দেরি হয়ে গিয়েছিল আসতে। আর এরই মধ্যে আপনারা হয়তো তাকবীর শুনতে পাচ্ছেন। আমরা চলে এসেছি একদম ঈদগাহ। এটি হচ্ছে একটি পার্ক এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে এই পার্কে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয় প্রতি বছর। এবছর অনুমতি নিয়ে ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখছেন, শুধু পুরুষ মানুষ নয়, নারীরাও কিন্তু নামাজে অংশ নেবেন। নারীদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। আর পার্কের নাম হচ্ছে ম্যাথিউস মুলিনার প্লে গ্রাউন্ড। চলে এসেছি ঈদগাহ মাঠে। জগৎবাসী তোমরা জেনে নাও, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, বাহ, কি সুন্দর! শুধু যে আমি একা খাবার এনেছি তা তো নয়, অনেকেই ঘর থেকে খাবার নিয়ে এসেছেন। নামাজের নির্ধারিত স্থানে ঢোকার আগেই খাবার তারা নির্দিষ্ট জায়গায় রেখে তারপরে যাচ্ছে। আজকের সব থেকে বড় ব্লেসিং, বড় আশীর্বাদ সৃষ্টিকর্তার, সেটি হচ্ছে ওয়েদার। গতকাল রাতে অর্থাৎ চাঁদ রাতেও অনেককে মোটা জ্যাকেট পরিধান করে ঘরের বাইরে বের হতে হয়েছে। মাশাআল্লাহ, ঈদের দিন সকাল থেকেই কি চমৎকার একটা সূর্য, কি চমৎকার একটা ওয়েদার। আর এই ওয়েদার অনুকূলে থাকার কারণেই মানুষজনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করছে। এবং ইমাম সাহেব তিনিও বলছিলেন যে পূর্বাভাস অনুযায়ী ওয়েদার হওয়ার কথা ছিল খুবই খারাপ, বৃষ্টি, শীত, কিন্তু সৃষ্টিকর্তা অনেকটাই আমাদের প্রতি দয়াশীল। এ কারণেই এত চমৎকার একটা ওয়েদার বা আবহাওয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। কি চমৎকার করে রঙিন কাপড় দিয়ে ঈদগাহটা সাজানো হয়েছে। এবং ঈদের আগের দিন বিকেল থেকেই এই এলাকাবাসী যারা আছেন, মসজিদের বা দারুস সুন্নাহ নিউ ইয়র্কের যারা শিক্ষার্থী আছেন, টিচাররা আছেন, তারাই এত চমৎকার করে এই জায়গাটিকে সাজিয়ে তোলেন। যে ব্যাপারটা আপনাদের কাছে যাচ্ছে, আপনাদেরকে পরে আমরা বলবো, এখন লিখবেন না। বাহ, ছেলের হাত ধরে বাবা, আবার দাদার হাত ধরে নাতি। কি চমৎকার দৃশ্য! 3 প্রজন্মই হাজির ঈদের জামাত। يحبهم ومن أبغضهم فببغض يبغضهم اللهم أعز الإسلام والمسلمين وانجز وعدك وكان حقا علينا نصر المؤمنين أوصيكم بتقوى الله والسمع. আমি যে পাশটাতে আছি এই পাশটাতে মূলত পুরুষদের জন্য নামাজের জায়গা করা হয়েছে। আর ঠিক মাঠের এই যে পাশটা, যেটি হচ্ছে পর্দা দিয়ে ঢাকা হয়েছে, সেখানে আমাদের মা বোনদের জন্য নামাজের জায়গা করা হয়েছে। এবং আমরা পুরুষরা যেমন খাবারের আয়োজন করেছি এই পাশটাতে, নারীদের জন্য ওই পাশে খাবারের আলাদা আয়োজন রয়েছে। الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله.
ঈদ মোবারক। ভালো আছি। তো কেমন লাগলো আজকে ঈদের জামাত? জি অনেক ভালো লাগছে। আমাদের প্রচন্ড শীতের পরে যে আজকে ঈদের দিন এত ভালো একটা ওয়েদার থাকবে এটা আশা করি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা সুযোগ করে দিয়েছেন। ঈদগাহে ময়দানে বাংলাদেশের মতো ঈদের আনন্দ ইমেজে এখানে আছে। আমরা ঈদের সালাত আদায় করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার সবার জন্য দোয়া করব। ধন্যবাদ। কি আছে আপনার হাতে? আমার কাছে কিছু সুভিনিয়র আছে আমার বাচ্চার জন্য। বাচ্চার জন্য? জি, সো ওরা আসতে পারে নাই দেখে এখানে যারা ঈদ কমিটি আয়োজন করেছেন বাচ্চাদের জন্য সুভিনিয়র রেখেছেন। যেটা দেখছিলাম এই যে বাচ্চাদের হাতে হাতে সুভেনিয়ার চলে গেছে। ঈদ গিফট, দিস ইজ ঈদ গিফট। Yeah, হোয়াট ইজ ইউর নেম? Tanjido. Yeah? Tanjido. সানজিদুল আলম। সানজিদুল আলম, তুমি বাংলা বলতে পারো? Yeah. হ্যাঁ, কি পেয়েছো আজকে ঈদ গিফট? Mishti, মিষ্টি, আর কি? দেখাও আমাকে। chocolate, চকলেট, আর কি? Mishti, মিষ্টি, uh, আর pencil. পেন্সিল। বাহ, কেমন লাগছে? চকলেট। ও চকলেট। কেমন লাগছে এবার এই গিফট পেয়ে? Bala. ভালো? হ্যাঁ, Yeah. খুব আনন্দ লাগছে। সব এখানেই খেয়ে ফেলবা না বাসায় নিয়ে যাবা? বাসায়। তো কেমন লাগে যে বাচ্চারা ঈদ গিফট পায়? ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। কেমন লাগে মোবারক। আয়োজন? জি, আয়োজন খুব সুন্দর স্বতঃস্ফূর্তভাবে আমরা ঈদ উদযাপন করতে পারতেছি এই আমেরিকার শহরে। অত্যন্ত ভালো লাগতেছে। একটা বাংলাদেশের মতো ফিল, তাই তো? হ্যাঁ, একদম বাংলাদেশের থেকেও অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগে। অনেক ভালো লাগতেছে। ভাই আসসালামু আলাইকুম। নাহলে তো আমার হয় নাই। না, হয় নাই। দোয়া করবেন আমার হ্যাঁ, অবশ্যই দোয়া করব। একটু কথাই বলে যান আমার সঙ্গে। কতটা আনন্দ বোধ করেন এই যে ছোট্ট একটা ময়দান, সেটা এত চমৎকার করে সাজানো, আবার একদম যাদেরকে অনেকদিন দেখা যায় না তারাও এখানে এসেছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, এইটা আসলে আমাদের আত্মার শান্তি। এই যে ছোট পরিসরে নিউ ইয়র্কের মতো জায়গায় আমরা এসে এত সুন্দরভাবে এই যে একত্রিত হয়ে এই দিন জামাত পড়তে পারছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আজকে আমরা চটপটি আছে, এটা একটা সেমাই আছে, সমোসা আছে, তারপরে এটা সিলেটি কয় আর কি সন্দেশ বা হান্দেশ, বাড়ি করে আবার একটা নাম গুড়ের পিঠা খাওয়া হয়, বাট নাড়ু আছে, তারপরে সেমাই আছে, হালুয়া আছে। আপাতত আমরা আজকের লাগে এগুলো আছে। আমাদের ইয়ামেনি ভাই আছে, আফ্রিকান ভাইয়েরাও আছে, তারাও কিন্তু এই সুইটগুলো অনেক লাইক করতেছে। যেমন সমোসা আছে স্পাইসি, তারাও লাইক করে আপনার, তারপরে সুইট খাবারগুলো তারা খাচ্ছে। বাইরে নিচে দেশীয় পিঠা, তারপরে সমোসা, চটপটি, তারপরে আপনার এটা এই লাচ্ছা সেমাই, তারপরে সেমাই জর্দা। এর মধ্যে তো অনেকগুলো মিষ্টি খাবার আছে। আপনার তো ডায়াবেটিসের কোনো সমস্যা নাই না? না, ইনশাআল্লাহ ডায়াবেটিস নেই। দারুণ দারুণ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। খাবারের লাইনে যে আমাদের শুধু বাংলাদেশি ভাইরা দাঁড়িয়েছেন তা কিন্তু নয়, বাংলাদেশের বাইরে অন্য দেশের মুসলিমরাও এখানে আছেন। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। Thank you. Your name please? My name is Razak. Raza. Where are you from? I'm from Africa. Africa. Your name? Is Sumaila Sangare from Africa, from West Africa, from West Africa. Your name? Gausu Sarambe, Gausu. Gausu. Yeah, You are also African. yeah, Africa, all Africa, West Africa. But we are all Muslim. Alhamdulillah, tabarak. Eid Mubarak. Alhamdulillah. Eid Mubarak, brother. Yeah, brother. ঈদ মোবারক, ঈদ মোবারক। আফ্রিকান মুসলিম ভাইদেরকে ঈদ মোবারক জানিয়ে থ্যাংক ইউ। Thank you, thank you. And Eid Mubarak to you all. Eid Mubarak. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আবার একটু দেখাই এই যে লাইন, সবাই কি সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছেন, চমৎকার। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালোই লাগে। ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমরা জারুসুন্নাহ থেকে এবার তৃতীয় আমাদের ঈদের আয়োজন।
তো এখানে খুবই সিম্পল, পার্ক ডিপার্টমেন্ট থেকে আপনাদের পারমিট নিতে হয়, এটা ভেরি ফিউ একটা চার্জ করে, এটা নিয়ে আপনার আগে অনুমতি নেওয়া লাগে, তারপরে তো আপনি সুন্দরভাবে আয়োজন করবেন, রুলস রেগুলেশনগুলো ফলো করে আয়োজন করলে ইনশাল্লাহ প্রতি বছরই সুন্দর আয়োজন করা যায়। সুন্দর আয়োজন করা যায়, অর্থাৎ আমরা অনেকেই ভাবি যে আমেরিকায় হয়তো মাঠে বা বাইরে সেভাবে ধর্মচর্চা করা যায় না বা নামাজ পড়া যায় না, আসলে না, আসলে সেই প্রসেস মেনে আসলে আয়োজন করা যায়। করা যায় জি, করা যায়। আলহামদুলিল্লাহ এখানে অনেক পার্ক আছে, অনেক মাঠ আছে, ঈদগার যে আমেজটা আমরা এখানে পাই আলহামদুলিল্লাহ। বাংলাদেশে তো ঢাকায় অনেক জায়গায় ঈদগাহ হয় না, মসজিদে নামাজ হয়, কিন্তু আমাদের এখানে যথেষ্ট পার্ক আছে, সবাই পার্কেই পড়ার চেষ্টা করি। বা ভবিষ্যতে কতটুকু হবে বুঝতেছি না, কারণ তখন তো শীত চলে আসলে আর একটু কষ্ট হবে, তখন হয়তো ইনডোর পড়া লাগবে আর কি। মুরব্বীরা সবাই ঈদগাহে দাঁড়িয়েছেন নামাজ শেষে এবং একসাথে কি চমৎকার করে ছবি তুলছেন। আমি একটু দু একজনের সাথে কথা বলি। আচ্ছা, এই যে খাবারের আয়োজনটা কিভাবে হয়, কারা করে, কেমন কিভাবে করে? এটা আসলে আমরা যারা মুসল্লি আছি প্রত্যেকজনকে দেওয়া ঘর থেকে তৈরি করা হয়। এটা একটা স্পেশাল, এটা আপনার রেস্টুরেন্ট থেকে আনা হয় না। তো আমরা যারা মুসল্লি আছি প্রত্যেকে ভাগ করে নিয়ে কে কি নিয়ে আসবে, এইভাবেই খাবার আয়োজন হয় এবং এটা অত্যন্ত সুস্বাদু খাবার এবং দরদ দিয়ে করা, যে এটা ঈদগাহে যাবে। রাইট, এটা দরদ দিয়ে করা। এটা এই যে ঈদের আয়োজন আমরা মনে করি এটা বাংলাদেশে এইভাবেই হয় না, এখানে যে আমরা যেভাবে করতেছি এবং আন্তরিকভাবে সবাই যে খাবার আয়োজন করে, এবং আমি দেখছি আমাদের মা বোনরা ওরা এত খুশি হয় যে মসজিদে যদি খাবার তৈরি করে দিতে পারে বা ঈদগাহে দিতে পারে, এরা অত্যন্ত খুশি হয় এবং রাত জেগে খাবারটা তৈরি করে। খাবার তৈরি হয়। আমি মনে করি সব কেটেই যাবে আমাদের মা বোনের। আমরা যারা খাচ্ছি আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বারাকা দেন এবং সুস্বাস্থ্য রাখেন। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে এই পরবাসে আমেরিকার মাটিতে যারা আমরা ঈদ উদযাপন করি, তারা সবাই মিলে একটা পরিবারের রূপ নেই। সবাই মিলে ঈদগাহে, ছোট্ট হলেও ঈদগাহে এসে ঈদের জামাত আদায় করার পরে সবাই যে এই যে একসাথে দাঁড়িয়ে ছবি তোলা, ভিডিও করা এবং একে অন্যের যে কুশল বিনিময়, এর মাধ্যমেই আমরা এই দূর পরবাসীও একটা বাংলাদেশ তৈরি করি। সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুল করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন বাপ্পি এক্সপ্রেসের।